मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। তো সকাল সকাল স্নান করেই বেরিয়ে পড়লাম বোলপুর যাওয়ার উদ্দেশ্যে। তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালীস লাইফস্টাইল নার্সিং। তো গতকাল ছিল আমার বর্ধমানের ট্রেনিং, আর তার আগের দিন বাড়ি থেকে এসেছিলাম। তো চলছে এভাবে, এবং তারপরের দিন আমি যাচ্ছি আমাদের এনটিএসে, যেখান থেকে আমি ট্রেনিং করেছি সেইখানে আমার ফাইনাল রেজিস্ট্রেশন আনার জন্য। তো আমি একাই বেরিয়ে পড়েছিলাম, আর আমি যাচ্ছিলাম এবার কাটোয়া হয়ে। তো ট্রেনে করে কাটোয়া এলাম, এবং কাটোয়া আসার পর সেখান থেকে যাব বাস স্ট্যান্ডে, কারণ সেখানে বিনোদ দিদি আমার জন্য অপেক্ষা করছে। তো আমরা দুজনেই কিন্তু বোলপুর এসটি হসপিটাল থেকে ট্রেনিং করেছিলাম। তো তার পোস্টিং আলাদা পড়েছে, আমার পোস্টিং আলাদা জায়গায় পড়েছে। তো সেই জন্য আমাদের আর একসঙ্গে আসা হয়নি, তাই কাটোয়া এসে আমরা একসঙ্গে হয়েছি। এরপরে আমরা কাটোয়া থেকে ডাইরেক্ট বাস ধরে চলে যাব বোলপুরে। আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি এই সব জায়গায় একা একা যাব। তো তারপরে বাসে উঠে গেলাম, এবং সারাদিন দেখলে কিচ্ছু খাওয়া নেই। তো পাশে আখের রস বিক্রি করছিল, তো সেটা নিয়ে খেয়ে নিলাম, আর এটা খেয়েই চলে যাব আমরা বোলপুরে। তো এভাবেই সারাদিন না খেয়ে আমাদের প্রায় চাই। ডিউটির সময় রান্না করতে দেরি হয় জন্য না খেয়ে যাওয়া হয়। তো কি আর করা যাবে, নতুন নতুন হয়তো সেই জন্য এরকম প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো দেখো চলে এসছি আমরা বোলপুরে, আর ওই যে দেখো হাসপাতাল, ওইখানে আমি ট্রেনিং করেছি। তো আমরা চলে এসেছি এনটিএস, আর এই দেখো সব পুরনো অতিথি। তো হ্যাঁ, শুরু করবো না? তো চলে এসেছি, এই দেখো আমাদের ক্লাসরুম, সেই ক্লাসরুম। এখন এখানে সিএইচও ট্রেনিং হচ্ছে। তো সবার সঙ্গে অনেক দিন পর দেখাই, মানুষগুলোর সঙ্গে প্রচুর প্রচুর মেমোরিজ আছে। আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তো এটা চুমকি দিয়ে এরা অনেক আগেই চলে এসছে, ওরা এখন রওনা দেবে, আর আমরা এবার পৌঁছালাম। আর আমরা গিয়ে দেখি আমাদের যে প্রিন্সিপাল ম্যাম তিনি নেই, তিনি গেছেন সিএইচওদের হাসপাতালে হেলথ টক নিতে। এই দেখো এখানে এতগুলো ব্যাগ দেখছো, হ্যাঁ ওইদিকে দেখছো ব্যাগ, এগুলো সব কিন্তু সিএইচওদের, ওদের ট্রেনিং হচ্ছে এখানে। তো আমাদের ফার্স্ট ট্রেনিংয়ের পর এবার সিএইচও ট্রেনিং হচ্ছে। তো আমি এখান থেকে ভালো করে ডিটেলসে শুনে যাবো ম্যামদের কাছ থেকে, তারপরে তোমাদের জন্য ভিডিও করবো যে সিএইচও কীভাবে হতে হয়। পুরো সিএইচও রিলেটেড পুরো সম্পূর্ণ একটা ডিটেলস ভিডিও আমি আপলোড করে দেবো। তো চলো। তো এরপরে বরাবরের মতো আমাদের দুলালদা আমাদের জন্য মিষ্টি রেখেছে। তো এই যে আমাদের দুলালদা, ইনি আমাদের 2 বছর আবদার যত করেছি সমস্ত রান্না করে খাইয়েছেন। আর এই সেই ক্লাসরুম যেখানে আমরা কত ক্লাস করেছি, কত বকুনি খেয়েছি, ম্যামদের বার্থডে সেলিব্রেট করেছি, আমরা ডান্স প্র্যাকটিস করেছি, অনেক মেমোরিজ আছে এই হল ঘরটার সঙ্গে। তো এই রেজিস্ট্রেশনটা নেওয়ার পর আমাদের কিন্তু আর কখনোই ডাক পড়বে না এই বোলপুরে আমাদের আবার আসার জন্য। তো এটাই হয়তো শেষবারের মতো আমাদের এনটিএসে আসা। তো এরপরে আমরা গল্প করছিলাম সবাই মিলে, অনেক গল্প করেছি। আর সব থেকে বেশি আমি যেটা সবাইকে বলেছি সেটা হলো, আমি এই যে 3 বছর বর্তমানে আছি, তোমরা এই 3 বছরের মধ্যে সকলেই বিয়ে করে নাও, যাতে আমি সবার বিয়েটা খেতে পারি। তো সবাই বলছে হ্যাঁ হ্যাঁ খেতে পাবি, কারণ যদি ট্রান্সফার হয়ে একবার চলে যাই তারপরে আর কখনোই আসা হবে না এদিকে। তো তাদের মধ্যে ইনি একজন যার খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে, এটা আমাদের চুমকি দি। তো এরপরে আমাদের অফিসিয়াল কাজ কমপ্লিট করার পর ম্যামদের সঙ্গে কিছু স্মৃতি রাখার জন্য 2টো ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম, সবাই নিজের নিজের ডিস্ট্রিক্টে যেখানে যার পোস্টিং করেছে। তো এই মানুষগুলোর সঙ্গে আর কখনো দেখা হবে কিনা আমি আর এখনো পর্যন্ত বলতে পারছি না। तेरा मेरा अफसाना, तेरे जैसा यार कहाँ ऐसा यार। আর এই যে এটা আমার গ্রুপমেট এবং তারপরে আমার রুমমেট। তো এই মানুষটার সঙ্গে প্রচুর মেমোরিজ আছে আমার। তো এরপরে যে যার মতো চলে গেল, আর আমরা যারা একসঙ্গে এসেছি বা একসঙ্গে যাব তারা চলে এলাম খেতে। তো এই যে আমাদের শিক্ষাদি আর গোলু, এর নাম কিন্তু অনামিকা, একে সবাই ভালোবেসে গোলু নাম দিয়েছিল ট্রেনিংয়ের সময়।
তো চলো এবার আমরা খাবার খেয়ে যে যার মতো বেরিয়ে পড়বো। তো দেখো আমরা কিন্তু নিরামিষ থালি নিয়েছিলাম, কারণ একদম কাছেই খেয়েছি আর অনেকটা দূর যেতে হবে, তাই আর কোথাও যাইনি। আর এরপরে খাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম একটু শপিং মলে। শপিং মল থেকে আমি কেমন কিছু নিয়েছি মিনতিদি। তো আমি নিয়েছিলাম জৈন থেকে একটা ড্রেস, এই ড্রেসটা অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এরপরেই আমরা বেরিয়ে পড়লাম দুজন মিলে আবার। তো এরপরে আমরা চলে যাব নিকিতাদের বাড়িতে, কারণ এর আগের দিন যেদিন বর্ধমানে ট্রেনিং ছিল, তো সেই দিনই ও আমাকে বলেছিল যে তুই এতটা পথ জার্নি না করে তুই তো আমাদের বাড়িতে চলে যেতে পারিস, সেখান থেকে একসঙ্গে আমরা গাড়ি করে যাব। কিন্তু সেই দিন আমি আর ওদের বাড়িতে গেলাম না, কারণ আমি সেই ড্রেস পরে গিয়েছিলাম, তোমরা দেখেছো ভিডিওতে, কোনো ড্রেস নিয়ে যায়নি, সেরকম করে প্রিপারেশন নিয়েও যায়নি, তো সেই জন্যই যাওয়া হয়নি। তো আজকে সে আবার বললো নিকিতা যে চল আজকে আমাদের বাড়িতে, তারপরে থেকে কাল যাবি। তো আমি ভাবলাম যে হ্যাঁ এটাও ঠিক, আর যা রোদ গরম পড়েছে এর মধ্যে আমরা যদি আবার কাটোয়া হয়ে ট্রেন বাস করে বাড়ি যেতে চাই তাহলে অনেকটা রাত হয়ে যাবে। তো সেই জন্যই আমরা চলে এলাম নিকিতাদের গাড়িতে করে নিকিতাদের বাড়িতে। তো ছিলাম আমি আর ছিল মিনতিদি। এরপরে ওদের বাড়ি অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম। তো আজকে কিন্তু আমি কোনো ড্রেস নিয়ে যাচ্ছি না যে গিয়ে পরবো, আমি মিনতিদি কেউই নিয়ে যাচ্ছি না। তো সেই জন্য গিয়েই ওদের বাড়িতে বাড়ি এসে নিকিতা ড্রেস পরে নিয়েছে। দেখো ও কতগুলো ড্রেস বের করে দিয়েছে আমাদের পরার জন্য, যে ও এতগুলো ড্রেস বের করে দিয়েছে যে পর 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 এই ফ্রকটা পরলাম। আর আমার ওর সাইজ প্রায় একই, সেই জন্য আমার কোনো প্রবলেম হয়নি, হয়ে গেছে, এর হয়নি। মিনতি ও আজকে এটা কিনেছে, ওটা পরে নিয়েছে, আর নিকিতার প্লাজো পরেছে, ব্যাস হয়ে গেল। তো আমরা ওদের বাড়িতে যাওয়ার পর আমরা কিন্তু আগে নিচে বসেছিলাম, কাকিমা আমাদের জন্য গ্লুকন এনে দিয়েছিল। আমরা রোদ গরম থেকে এসেছি সেই জন্য। কাকু কাকিমা প্রচণ্ড ভালো, তাদেরকে যদি ভিডিওতে নিতাম একটু, আমার এখন মনে হচ্ছে তাদেরকে কেন একটু নিলাম না। তো এরপরে আমরা ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে নিকিতা বললো চল একটু ঘুরে আসি, তো সেই জন্যই আমরা বেরোবো এখন। আর এই দেখো এটাই কিন্তু নিকিতা ছিল, তোমরা অনেকেই চেনো কারণ আমার সঙ্গে ডান্স করেছে, তোমরা প্রচুর জন ওকে চেনো। তো ওদের বাড়িতে যাওয়ার পর কিন্তু আমরা কিন্তু নিজেদের মতো করে একদম নিচের বাড়ির মতো করেই ছিলাম। তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছিলো, আর এরপরে আমরা একটু রাস্তা থেকে ঘুরতে গিয়েছিলাম। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি তিনজন মিলে, এবং ঘুরে এসে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর এরপরেই সকালবেলা আমাদের রওনা দেওয়ার পালা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর এই জানালা দিয়ে সারা রাত যা হাওয়া হয়েছিল না, দারুণ হাওয়া ছিল। তো দেখো আমরা কিন্তু ঘুম থেকে উঠে গেছি, আর এরপরে রেডিও হয়ে নিয়েছি আমি আর মিনতিদি সকাল সকাল। আর এরপরে কাকিমা আমাদের জন্য অনেক কিছু খাবার রেডি করেছিল, তো সেগুলো আমরা অল্প অল্প করে খেয়ে এরপরে কাকু আমাদেরকে স্কুটিতে করে নিয়ে চলে গেল বাস স্ট্যান্ডে, মানে নিকিতার বাবা। তো সত্যি কথা বলতে আমরা যাবার পর থেকে কাকিমা আমাদের এত কিছু রান্না করে খাইয়েছে, আর সব কিছু এত টেস্টি। তো আমি তো একটা রান্নার রেসিপিও জিজ্ঞেস করে নিয়েছিলাম আমি করবো জন্য, তো দারুণ ছিল সমস্ত কিছু। তো নিকিতার বাড়িতে কিন্তু মেম্বার বলতে কাকু কাকিমা, দাদু আছে, আর ঠাকুমা আছে, আর ভাই আছে। তো প্রত্যেকেই এত ভালো, ঠাকুমা আমার সঙ্গে কালকে অনেক রাত পর্যন্ত গল্প করে গেছে ঘুমানোর আগে, আর কাকিমা তো একদম রান্নাবাড়ি করে আমাদেরকে মেয়ের মতো করেই খাইয়েছে। আর কাকু দেখো সকালবেলা আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লো বাস স্ট্যান্ডে দিয়ে আসার জন্য। তো আমি জানি না এই মানুষগুলোকে আমি কখন আমার নিজের বাড়িতে নিয়ে যেতে পারবো কি না, কারণ ডিস্টেন্সটা এতটা। তো দেখা যাক ফিউচারে কি হয়। তো এরপরে আমরা চলে এলাম বাস স্ট্যান্ড, এবং সেখান থেকেই রওনা দিয়ে বাড়ি ফিরলাম। তো টাটা, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানিও।